আমাদের গত 15 বছর মানে 11-15 বছর 7 মাসে যেই বাংলাদেশকে যেভাবে একটা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে, তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু সে বিচারিক প্রক্রিয়াটার যে গতি থাকা দরকার, আমরা কি সেই গতি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিছু অভিযোগ দেওয়া হয়েছে, সেইটাও হচ্ছে। কিন্তু এই যে সারা বাংলাদেশের 15 বছরে আমি যদি আপনাকে পরিসংখ্যান দিয়ে দেখাই, যে আপনি দেখবেন বিগত যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর 7 মাস ছিল, তাদের প্রায় 300 এমপি এক একটা সময়, অধিকাংশ তাদের ছিল। তো তিনটা নির্বাচনে হচ্ছে 900 তাদের এমপি, 900 না হলে 800 তাদের এমপি ছিল। আজকে 497টা উপজেলা, এই সকল উপজেলা চেয়ারম্যান তাদের ছিল। 367টা মেয়র, মেয়র তাদের ছিল। সিটি কর্পোরেশন 8টা, তাদের মেয়র ছিল। জেলা পরিষদ আপনার 64টা তাদের ছিল। তারপর তাদের এর বাইরেও তাদের প্রচুর নেতা ছিল, যারা বিভিন্ন করাপশন বলেন, সন্ত্রাস বলেন, দুর্নীতি বলেন, তার সাথে জড়িত। যা কিন্তু জাতিসংঘের রিপোর্ট থেকে শুরু করে আমাদের দেশে অভ্যন্তরীণ যে রিপোর্টগুলি বা পত্রিকার যে নিউজগুলি আমরা দেখতে পাচ্ছি। তো এই বিরাট যে দুর্বৃত্তদেরকে বিচার কি আপনি খুব এই শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে সম্ভব? সম্ভব না। যার জন্য কিন্তু আমরা বারবার বলেছি এর জন্য স্পিডি ট্রাইব্যুনাল করা উচিত, দ্রুত গতিতে, তাৎক্ষণিকভাবে। কারণ আপনাকে একটা দৃষ্টান্ত এক্সাম্পল করতে হবে যে অপরাধ করলে তার শাস্তি পেতে হয়। কিন্তু সরকারের সেই গতিটা কিন্তু অনেকটা স্লো, অনেকটা নিষ্ক্রিয়তা। এই ক্ষেত্রে আমরা বলি যে আপনি যদি তাদের বিচার না করেন, তাহলে আপনি কোন আইনে তাদেরকে ঠেকাবেন যে তারা ইলেকশন করতে পারবে কি পারবে না? আরেকটি ব্যাপার আপনি দেখেন, যেখানে এখানে স্ববিরোধিতা গভর্নমেন্টের কোথায়, সেখানে আমরা আপনি দেখেন, আমরা বলছি যে তিনটা নির্বাচন বাংলাদেশে জনগণের কোনো ম্যান্ডেট নাই: 14, 18, 2024। আমরা দেখছি যে 14তে তারা আওয়ামী লীগ বলে যে এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ধরে নিলাম এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু 18তে তো আপনার সবার অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। সেই নির্বাচন রাতের ইলেকশন করেছে। রাতের ইলেকশন কারা করেছে? আমরা দেখেছি কিছু ডিসি, কিছু এসপি কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাহলে যারা ওই দিন এমপি হয়েছিল তাদের কপালে কি করবে? তাদের ব্যাপারে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কারণ আপনি নর্মাল, আপনি যদি বলেন যে আপনি এইটা মূল্যায়নের মাপকাঠি কি, আপনি দেখবেন বাংলাদেশের ভোট কাস্টিং এর একটা রেশিও আছে। আপনি দেখবেন যে বিএনপি কত পার্সেন্ট ভোট পায়, আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পায়, অন্য দল পায়। কিন্তু 18-র একটা নির্বাচন আপনি দেখবেন যে একটা অদ্ভুত ক্যারেক্টার। সেখানে দেখবেন আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে 2 লাখ, প্রতিদ্বন্দ্বী পেয়েছে 3,000। ইট ইজ দ্য ইলেকশন। অর্থাৎ আপনার কাছে কিন্তু তথ্য প্রমাণ উপাত্ত সবকিছু আছে, আপনি এখন ব্যবস্থা নেওয়ার। আমার মনে হয় যদি 18-র নির্বাচনে আওয়ামী লীগের যে সকল প্রার্থীরা বিজয়ী হয়েছিল এবং ভোটের মার্জিনটা যাদের বিশাল ছিল, আপনি ইচ্ছা করলে যে কোনো সময় নির্বাহী আদেশে তাদেরকে আগামী 10, 15, 20 বছরের জন্য নির্বাচন থেকে আপনি অব্যাহতি দিতে পারেন। তো সুতরাং এর মাধ্যমে একটা বার্তা দেওয়া যাবে, আপনি যদি কোনো অন্যায় করেন, অপরাধ করেন, তাইলে রাষ্ট্র আপনাকে শাস্তি দিতে প্রস্তুত আছে। আবার আরেকটি জিনিস দেখেন, এই যে 14-র ইলেকশনে যে সিইসি ছিল, 18 ইলেকশনে যিনি ছিলেন, 24-এর ইলেকশন, তাদের বিরুদ্ধে কি সরকারের একটু কোনো টু শব্দ আছে? এটা কি মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? না এই এই একটা, না আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদেরকে সেভ করার একটা পরিস্থিতি হচ্ছে? এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষগুলোর কাছে আছে। সুতরাং আপনাকে দৃশ্যমান স্বচ্ছতার ভিত্তিতে কার্যক্রমটা পরিচালনা করতে হবে। আর না হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের এই চাপ কিন্তু অব্যাহত থাকবে, এবং একটা সময় এই চাপের কাছে নতজানু করে সেই ফ্যাসিস্ট হাসিনাকে আবার পুনর্বাসনের পথটা কিন্তু বাংলাদেশে সুগম হতে পারে। এই ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যমত যেমন আছে, এখন সরকারের দরকার, যারা ইন্টেরিয়াম সরকার, ইউনিট সরকার, তাদের সদিচ্ছা দরকার যে কিভাবে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ভোটের রেশিওটা আপনি দেখেন যে কত। আমি আমার কাছে সবগুলো পরিসংখ্যান আছে, যে আপনি দেখবেন যে বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর মধ্যে ডিফারেন্সটা কোথায়। অর্থাৎ সেম মেকানিজমে কাজটা করা হয়েছে। ইট ইজ অন কাইন্ড অফ প্রজেক্ট, যে এত ভোটে জিতবে, এত ভোটে হারবে। তো সুতরাং এটার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমরা মনে করি না। বিএনপির নেতাদেরকে আমিও দেখেছি তাদের ভোট অ্যানালিসিস করে, সেম রেজাল্ট। আওয়ামী লীগরা যেভাবে জিতেছে এরাও জিতেছে। অর্থাৎ ওই সময় সরকার ইচ্ছা করে তার এই নির্বাচনকে কিছুটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য ইচ্ছা করে বিএনপির যে 2-4 জন ছাত্র জিতেছে, একই কাজ তারা করেছে। এর মধ্যে একজন কিন্তু আহ মহিলা, সংরক্ষিত মহিলা আসলে